একদিকে যখন বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি তদন্তকারী অফিসাররা, ঠিক সেই সময় ক্যানিংয়ে সন্দীপ ঘোষের সাম্রাজ্যের হদিশ মিলল। ক্যানিংয়ের মধ্যনারায়ণপুর, সেই মধ্যনারায়ণপুর গ্রামে সন্দীপ ঘোষের বাংলোর খোঁজ। সেই বাড়ির নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। প্রায় 2 বিঘা জমি, সেই 2 বিঘা জমির ওপর সন্দীপ ঘোষের আলিশান বাংলো। যেরকম জানা যাচ্ছে, মাঝে মধ্যেই সপরিবারে এই বাংলোতে আসতেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। এমনই দাবি করছেন বাংলোর কেয়ারটেকার। ক্যানিং এর সন্দীপ ঘোষের সাম্রাজ্যের হদিশ। ক্যানিং এর মধ্যনারায়ণপুর যে গ্রাম, সেই গ্রামে সন্দীপ ঘোষের এই বাংলোর খোঁজ মিলেছে, যে বাংলোর নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। প্রায় 2 বিঘা জমির ওপর সন্দীপ ঘোষের এই বাংলো রয়েছে, যে বাংলোতে সন্দীপ ঘোষ মাঝে মধ্যেই আসতেন, থাকতেন, এমনই দাবি করছেন বাংলোর কেয়ারটেকার। দেখুন সেই ছবি রেখেছে আপনাদের সামনে। ক্যানিং এ সন্দীপ ঘোষের এই বিশাল বাংলো রয়েছে, যে বাংলোর হদিশ এসেছে। এই বাংলার নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। প্রায় 2 বিঘা জমি, সেই 2 বিঘা জমির ওপর সন্দীপ ঘোষের এই বাংলো রয়েছে। লেখা রয়েছে সঙ্গীতা সন্দীপ ভিলা। ক্যানিং এ এই বাংলোটি রয়েছে। ক্যানিং এর মধ্যনারায়ণপুর গ্রামে সন্দীপ ঘোষের এই বাংলোর খোঁজ মিলেছে। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজশ্রী, তো আলিশান বাংলো, বিশাল বাংলো, যে বাংলোতে নাকি সন্দীপ ঘোষ মাঝে মধ্যে আসতেন সপরিবারে। একদমই তাই, যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে 2 বিঘে জমির উপরে বিস্তৃত এই প্রায় 3 তলা একটি বাংলো, এবং অনেকটা বড় বাংলো। তার ভেতরে অনেকটা পরিসর রয়েছে, যেখানে গাছপালা লাগানো রয়েছে, বাগান রয়েছে, একজন মালি আছে, কেয়ারটেকার আছেন। অর্থাৎ যেরকম একটা বড় বাংলো হয় সেরকমই বাংলো রয়েছে ক্যানিং এর এই মধ্যনারায়ণপুরে। এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন যে এটা একটা 100 বিঘে জমির ওপরে একটা প্রজেক্ট রয়েছে, তার মধ্যে 2 বিঘে জমি সন্দীপ ঘোষ কিনেছিলেন, এবং 3 বছর আগে এই বাংলো বাড়ি তৈরি হয়, এবং তিনি এখানে মাঝে মধ্যেই সপরিবারে আসতেন। সঙ্গীতা সন্দীপ ভিলা এই বাংলো বাড়ির নাম। অর্থাৎ সন্দীপ ঘোষ এবং তার স্ত্রী সঙ্গীতা, এদের দুজনের নামেই এই বাংলো বাড়ির নামকরণ তিনি করেছিলেন, এমনটাই বোঝা যাচ্ছে। এবং একটা অবশ্যই একটা আলিশান বাংলো, এবং একজন চিকিৎসক, তিনি একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল, তার এত বড় বাংলো বাড়ি কিভাবে তৈরি হয়েছে, কত টাকায় তৈরি হয়েছে, এগুলো নিশ্চয়ই আগামী দিনে তদন্তের আওতায় আসবে। তবে আপাতত তার যে এরকম একটি প্রপার্টি রয়েছে, এবং সেটা কয়েক কোটি টাকার প্রপার্টি, সেইটার কিন্তু একটা খোঁজ মিলেছে ক্যানিং এর এই মধ্যনারায়ণপুরে। এবার 2 বিঘে জমির ওপরে এই বিশালাকার প্রাসাদপম একটি বাংলো বাড়ি রয়েছে। রাজশ্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বাংলোর খোঁজ মিলেছে ক্যানিং এ এই মধ্যনারায়ণপুর গ্রামে, এই বাড়ির নাম হচ্ছে সঙ্গীতা সন্দীপ ভিলা। এই বাংলোর কেয়ারটেকার, তিনি কি বলছেন একবার শোনাবো আপনাদের। কার বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করতে? সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ বলতে কোন সন্দীপ ঘোষ? যে এখন বর্তমান ধরা পড়েছে। আচ্ছা, যাকে অ্যারেস্ট করেছে তার। কি কাজ করতে ওখানে? আমি চাষবাস করতাম, ঘাস ফাস পরিষ্কার করতাম, এটাই আমার কাজ। কতদিন কাজ করছে এখানে? 2.5 বছর আছে। ডাক্তারের সাথে দেখা হয়েছে? না। মানে কখনো সামনাসামনি দেখা হয়নি? হ্যাঁ, এখানে যখন আসতে তখন দেখা হতো। অনেক সময় অফিসে ডাক্তার টাকা নেওয়ার জন্য, মাইনে নেওয়ার জন্য যেতাম। কোথায়, কোন অফিসে? ওই ওখানে আরজি করে গেলে মাইনে দিয়ে দিত। আবার অনেক সময় এখানে এসে দিয়ে দিত। এখানে কারা আসতো? বাবা মা আসতো, শ্বশুর শাশুড়ি আসতো, ফ্যামিলি আসতো, আদার্স কেউ আসতো। কখনো বন্ধু বান্ধবী এরকম? একটা বন্ধু বান্ধব এসে সাথে। মানে কি উনি পার্সোনাল তাদের নিয়ে আসতো না পরিবারের লোকজনের সাথে? অনেক সময় পার্সোনাল নিয়ে আসতো, আবার পরিবারের সাথে অনেক সময় এসেছি। বাংলোর কেয়ারটেকার তিনি জানাচ্ছেন যে মাঝে মধ্যেই সন্দীপ ঘোষ এই বাড়িতে আসতেন, এই বাংলোতে আসতেন, থাকতেন। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজশ্রী, সেই সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত চলছে, ধর্ষণ খুনের তদন্ত চলছে, সন্দীপ ঘোষের বাড়িতে আজ ইডি পৌঁছে গিয়েছে। তুমি যেরকম জানাচ্ছিলে, প্রায় 3 বছর আগে এই বাড়ি তৈরি হয়েছে, অর্থাৎ যে সময়টা তিনি আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ করতেন। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। ক্যানিং এ এই সন্দীপ ঘোষের বিশাল বাংলোর হদিশ মিলেছে, বিশাল বাংলো যার নাম হচ্ছে সঙ্গীতা সন্দীপ ভিলা।
প্রায় 2 বিঘা জমি, সেই 2 বিঘা জমির ওপর এই আলিশান বাংলো বানিয়েছিলেন সন্দীপ ঘোষ। এই এলাকা অর্থাৎ ক্যানিং এর এই মধ্যনারায়ণপুর গ্রাম, যে গ্রামে 100 বিঘা জমিতে একটি প্রজেক্টের কাজ চলছিল, তার 2 বিঘা জমি কিনে নিয়েছিলেন সন্দীপ ঘোষ। সেই জায়গাতেই তিনি এই বাংলো বানিয়েছিলেন। রাজস্বী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। রাজস্বী, এক তো সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি তদন্ত চলছে, সেই সন্দীপ ঘোষের এত বড় বাংলো এবং তিন বছর আগে এই বাংলো তিনি তৈরি করেছেন, যেই সময়টা তিনি আরজি করের অধ্যক্ষ হিসেবে ছিলেন। একদমই তাই, আর্থিক দুর্নীতির তদন্ত চলছে। তিনি হাসপাতালের অধ্যক্ষ থাকাকালীন বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন এবং একটা চক্র তৈরি করে কোটি কোটি টাকা নয়ছয় করেছেন বলে অভিযোগ উঠেছে। সিবিআই তদন্ত করছে। এইরকম একটা সময় 3 বছর আগে তিনি 2 বিঘে জমির ওপরে মধ্যনারায়ণপুর ক্যানিং এ একটি বিশালাকার প্রাসাদভব বাংলো তৈরি করেছিলেন। নিয়মিত সেখানে সপরিবারে যাতায়াত করতেন। এই বিষয়টা প্রকাশ্যে আসা এই সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুমি বুঝতেই পারছো সেখানে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেখানে তিনি 3 বছর আগে, অর্থাৎ যে সময় তিনি এই আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ করছেন, সেই সময়কালের মধ্যে তিনি একটি সুবিশাল বাংলো 2 বিঘে জমি কিনে তার উপরে তৈরি করেছেন। সেটা কোথা থেকে তৈরি করলেন, কত টাকা লেগেছে, কিভাবে সেই টাকা জোগাড় করলেন, এইগুলো কিন্তু এই তদন্তের আওতাতেই চলে আসবে, এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ রাজস্বী। এই বাংলোর কেয়ারটেকারের কথা আপনাদের শুনিয়েছি। তিনি কিন্তু বলছেন মাঝে মধ্যেই এই বাংলোতে আসতেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, কখনো বা সপরিবারেও আসতেন। এই বাংলোর যিনি নিরাপত্তা রক্ষী রয়েছেন, তিনি কি বলছেন শোনাবো এবার। আপনি এখানে কতদিন ধরে সিকিউরিটির কাজ করছেন? আমি 5 বছরের বেশি আছে। আচ্ছা, এই বাড়িটা কার বাড়ি? এটা ওই ডাক্তার সন্দীপ ঘোষ। কতদিন হয়েছে বাড়িটা করেছে? 75 কতটা জায়গা আছে? 2 বিঘা। আচ্ছা, এখানে কি উনি আসতেন মাঝে মধ্যে? হ্যাঁ আসতো। কি করতে, মানে কি দেখেছেন আপনি? উনি আসতো, ফ্যামিলি নিয়ে আসতো, ওনার বাবা, ওনার মা, ওনার ওয়াইফ, ওনার ছেলে, ওই সব আসতো, এসে থাকতো, থেকে আবার চলে যেত সন্ধ্যের আগে, বিকালের দিকে চলে যেত। রাতে থাকতো না? না, রাতে কোনোদিন এখানে থাকতো। এখানে কোনো বন্ধু বান্ধবী কাউকে নিয়ে আসতো? কারা আসতো, আজ সবসময় তো ফ্যামিলি নিয়ে আসতো না। আচ্ছা, এবার কারা আসতো না আসতো আমরা অত খবরও নিই না। আচ্ছা, মানে মাঝে মধ্যে উনি আসতেন? আসতো।